তোমাকে জানাই দিক দিক ধিক্কার। মুখ্যমন্ত্রী তোমাকে জানাই দিক দিক ধিক্কার। মুখ্যমন্ত্রী কোন কমিটিকে 12টা বাজাবে? মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর একটি বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। বুধবার শিলিগুড়ি চকে শঙ্কর ঘোষের নেতৃত্বে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। এদিন বিজেপি কর্মী ও সমর্থকেরা মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করে স্লোগান তুলেছেন এবং প্রতিবাদ করেছেন। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে শঙ্কর ঘোষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য রাজ্যের মানুষের অনুভূতিতে আঘাত করেছে। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রীকে তার মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তোমায় জানাই দিক দিক ধিক্কার। মুখ্যমন্ত্রীকে তোমাকে জানাই দিক দিক ধিক্কার। মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। হিন্দুদের 12টা বাজানো কমিউনিটির নাম মুখ্যমন্ত্রীকে বলতে হবে। আপনারা দেখলেন যে কালো কাপড়ের মধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন একটি কমিউনিটি জোট বাঁধলে আপনাদের অর্থাৎ হিন্দুদের 12টা বাজিয়ে দেবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে আপনি আমাদেরকে জানান যে কোন কমিউনিটি জোট বাঁধলে পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে 12টা বাজিয়ে দেবে। আমরা একটি কথা লিখেছি, হিন্দুদের উদ্দেশ্যেই লিখেছি, জন্মসূত্রে যারা হিন্দু, জাগলে সকাল, না হলে পরকাল। এই রাজ্যে যে রাজনীতি শুরু হয়েছে, এই পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাসে হিন্দুদের ভারতবর্ষে অন্তর্ভুক্তি করার প্রশ্নে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে যে লড়াই হয়, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়। সেই পশ্চিমবঙ্গে হিন্দুদেরকে দ্বিতীয় শ্রেণী নাগরিক বানানোর চক্রান্ত বা চেষ্টা আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস করছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন ইমাম ভাতা দেওয়া শুরু করেন, সেই দিন থেকে পশ্চিমবঙ্গে রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ ঘটে। পরবর্তী ওনার 15 বছরের শাসনকালে হিন্দু দেবদেবীদের অসম্মান, অপমান, পুজো বন্ধ করা, সরস্বতী ঠাকুরের পুজো হাইকোর্টের আদেশে পুলিশ প্রহরায় হওয়া থেকে শুরু করে রামনবমীর মিছিল, সেখানে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করা, এমনকি মালদা মুর্শিদাবাদে হিন্দু হওয়ার অপরাধে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের নিষ্ক্রিয়তা এটাই প্রমাণ করছে যে এই রাজ্যের সরকার হচ্ছে হিন্দু বিরোধী সরকার। এবার এই পশ্চিমবঙ্গে হিন্দুদেরকে সিদ্ধান্ত নিতে হবে, পশ্চিমবঙ্গবাসীকে সিদ্ধান্ত নিতে হবে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়ন করতে ব্যর্থ হয়ে রাজ্যে ধর্মীয় ভাগাভাগি করে ক্ষমতায় থাকতে চাইছেন। ফলে স্বাভাবিকভাবেই আমরা এই কথা মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। আমাদের মূল দাবি, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলুন কোন কমিউনিটি হিন্দুদেরকে 12টা বাজিয়ে দেবে 1 মিনিটের মধ্যে, এটা আপনি বলুন। যদি আপনি না বলেন, পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষ, সব ধর্মের মানুষের কাছে ক্ষমা চান যে আপনি যে উক্তি করেছেন এটা মুখ্যমন্ত্রী সুলভ উক্তি নয়, এটা দাঙ্গা বাজানোর উক্তি। আপনি পশ্চিমবঙ্গের জনগণের কাছে খোলা মঞ্চে ক্ষমা চান। আর আমি অনুরোধ করব পশ্চিমবঙ্গবাসীর কাছে, আপনারা জানি না এই মন্তব্যের তাৎপর্য কতখানি আপনারা গ্রহণ করেছেন, কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গে হিন্দুদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে রাখা এবং পশ্চিমবঙ্গে দাঙ্গা পরিস্থিতি তৈরি করবার জন্য উনি এই মন্তব্য করেছেন। ফলে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে, এই মুখ্যমন্ত্রীকে এই মন্তব্যের জন্য ক্ষমা চাইবার জন্য রাস্তায় নামতে হবে। না হলে এই রাজ্য, যে আমি বলি রবীন্দ্রনাথ নজরুলের রাজ্যকে আজকে অনুব্রত আরাবুলের রাজ্যে পরিণত করেছে,
নাহলে আমাদের ছারকার হবে, আমাদের ভবিষ্যৎ শেষ হবে। এবং আমার মনে হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে আন্দোলন আরো জোরদার ভাবে রাজ্যে সংগঠিত হোক, এই আশাই আমি রাখি। আপনারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে বাঁচবে না। হিন্দু হোমল্যান্ডে হিন্দুদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা মমতা ব্যানার্জিকে জানাই হিন্দু হোমল্যান্ডে হিন্দুদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর চক্রান্তকারী মমতা ব্যানার্জিকে জানাই হিন্দু হোমল্যান্ডে হিন্দুদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর চক্রান্তকারী মমতা ব্যানার্জিকে জানাই মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে